সারা ভারত কৃষক সভার চোপড়া ব্লক কমিটির ২৪তম সম্মেলন শুরু হল চোপড়ার দাসপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের ব্লক সভাপতি নজরুল ইসলাম। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক সুরজিৎ কর্মকার, পরিতোষ রায়, সিপিএম চোপড়া এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ আরও অনেকে। জেলা সম্পাদক জানিয়েছেন, এ বছরটা হচ্ছে আমাদের সাংগঠনিক পুনর্গঠনের বছর। গ্রাম স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত আমাদের সম্মেলনের মধ্য দিয়ে যে কমিটি গঠন হয়, সেই কমিটি গঠনের কাজ আমাদের জেলায় শুরু হয়েছে। বুথ অঞ্চল সম্মেলনগুলো শেষ হয়েছে। এদিন চোপড়া ব্লক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরপর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৬-১৭ অক্টোবর ইটাহারে। ফলে এই সাংগঠনিক পুনর্গঠনের কাজ এর মধ্য দিয়েই আমাদের লাস্ট ৩ বছরের সংগঠন পরিচালনা করতে গিয়ে যা আমাদের লড়াই আন্দোলনের যা ত্রুটি বিচ্যুতি তার আলোচনা হবে। আমাদের সংগঠনের সারা ভারত কৃষক সভার এই বছরটা হচ্ছে আমাদের সাংগঠনিক পুনর্গঠনের বছর, অর্থাৎ গ্রাম স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত আমাদের সম্মেলনের মধ্য দিয়ে যে কমিটি গঠন হয় সেই স্তরের কাজ আমাদের জেলায় শুরু হয়েছে। গ্রাম অঞ্চল সম্মেলনগুলো শেষ হয়েছে। আমাদের আজকে চোপড়া ব্লকের সম্মেলন, এই চোপড়া ব্লক সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৬-১৭ অক্টোবর ইটাহারে। ফলে এই সাংগঠনিক পুনর্গঠনের কাজ এর মধ্য দিয়েই আমাদের লাস্ট ৩ বছরের সংগঠন পরিচালনায় করতে গিয়ে যা আমাদের লড়াই আন্দোলনের যা ত্রুটি বিচ্যুতি তার আলোচনা হবে এবং আজকের রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কৃষক বিরোধী নীতি গ্রহণ করছে সেই নীতির বিরুদ্ধে আগামী দিনে চোপড়া এলাকায় কী করে হচ্ছে আমরা এই এলাকায় কৃষকদেরকে সংগঠিত করব তার রূপরেখা তৈরি করার কাজটা আমরা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সারা ভারত কৃষক সভা কতটা প্রস্তুত? আমরা প্রথম কথা হচ্ছে এই রাজ্যের সরকার 11 সালে আসার পর থেকে আমাদের রাজ্যে কৃষকের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন যে এখন বিএলআর অফিস মানেই হচ্ছে জমি মাফিয়াদের চক্রের একটা রাজত্ব কাজ করছে। জমি মাফিয়া, বালি মাফিয়া, ফলে মানুষ একবার প্রচণ্ড পরেশান। এর বিরুদ্ধে মানুষ প্রস্তুত। আমরা কৃষক সংগঠনের কর্মীরাও এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করে, বিশেষ করে বামফ্রন্ট সরকার যে পাট্টা জমির অধিকার দিয়েছিল, বর্গার অধিকার দিয়েছিল, আজকে দেখা যাচ্ছে সে পাট্টার জমি নতুন করে ওই জমিদার জোরদারের নামে রেকর্ড হচ্ছে, বর্গা রেকর্ড কেটে যাচ্ছে, আবার রায়ত জমিও পাল্টে যাচ্ছে। আর জমির মিউটেশন ফি কয়েকশো গুণ বেড়েছে। ফলে জমি রক্ষা করা, আবার কৃষককে চাষবাস করবার জন্য কৃষক ফসলের উৎপাদনের জন্য যা ব্যবহার করে তার কয়েক গুণ দাম বেড়েছে, সারের কালোবাজারি হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষক ফসলের দাম পাচ্ছে না। ফসল বিক্রি করতে গেলে কিষাণ মান্ডিতে হচ্ছে ধলতার নামে হচ্ছে লুট হচ্ছে। এর বিরুদ্ধে আমরা সারা বছর ধরে আন্দোলন সংগঠিত করছি। কৃষক সাধারণ মানুষ এখানে মুখ খুলতে পারে না, তার যোগ্য জবাব দেবে আগামী দিনে ২৬শে। বামফ্রন্ট সরকারের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে কৃষকদের ভিত্তি কতটা মজবুত আপনাদের? আমরা মনে করি যে কৃষকের যে জমির ওপর যে অধিকারটা ছিল, সেই অধিকারটা আজকে কেড়ে নিচ্ছে এই সরকার। ফলে সেই জমির অধিকারটাকে রক্ষা করেই, কৃষিকে অক্ষত রেখেই কৃষক পরিবারের ছেলে মেয়েদের যাতে বাইরে কাজ করতে না যায়, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে না যেতে হয়। এবং পরিযায়ী শ্রমিক আমরা দেখছি, পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে আজকে নতুন করে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে হচ্ছে যে ভাষাভাষীর মানুষ হিসাবে বাংলাভাষী হলেই তাকে বাংলাদেশি বলে ওপারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে যেত। আজকে যদি আমাদের পশ্চিমবাংলায় শিল্প থাকতো, তাহলে আজকে এই পশ্চিমবাংলার ছেলে মেয়েদেরকে বাইরে কাজে যেতে হতো না। স্বাভাবিকভাবেই আমরা মনে করি এবারের ২৬শে নির্বাচনে এই তৃণমূল লুটেরা সরকারকে পর্যুদস্ত করে আগামী দিনে কৃষক পরিবারের ছেলেমেয়েরা এই এলাকায়, নিজের এলাকায় যাতে কাজ পায়, তার জন্য সেরকম একটা সরকার প্রতিষ্ঠা হোক। এই লড়াই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।